আসসালামু আলাইকুম। হাউ আর ইউ মাই ডিয়ার স্টুডেন্টস? আজ আমরা প্রিপোজিশন নিয়ে কথা বলবো। প্রিপোজিশনের বয় অতি সহজেই হবে জয়। চলো আমরা প্রিপোজিশন নিয়ে কথা বলি। প্রিপোজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। আমরা এখন এর ইউজেস নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা অন এর ব্যবহার নিয়ে কথা বলবো। প্রথম ইউজ হচ্ছে অন, কোনো কিছুর উপরে বোঝাতে বসে, কোনো কিছুর উপরে স্পর্শ করা অবস্থায় আছে, কোনো কিছুর উপর স্পর্শ করা অবস্থায় আছে, এরকম বোঝাতে অন বসে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবল। এই যে প্রিপোজিশনটা আমরা অন ব্যবহার করলাম কীভাবে? দ্য বুক ইজ, বইটি হয়, টেবল, টেবলের উপরে। টেবলের উপরে কীভাবে আছে? এই যে টেবলের উপরে বইটি লাগালাগি অবস্থায় রয়েছে, তখন আমরা অন ব্যবহার করব। নাম্বার 2, দিন অথবা তারিখের পূর্বে অন বসবে। দিন, তারিখ, দিন তারিখের পূর্বে অন বসবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রানা met me dash Saturday। কি হবে প্রিপোজিশন? স্যাটারডে, একটা ডে, একটা দিন, এর পূর্বে হবে অন। তারিখের পূর্বে অন বসে, যেমন হি কেম হিয়ার ড্যাশ 7th জুন। এই যে পরের শব্দটা, পরের শব্দটার উপর নির্ভর করবে আগে কি প্রিপোজিশনটা হবে। সেন্টেন্সের পরের শব্দটার উপর নির্ভর করবে এর আগে কি প্রিপোজিশন হবে। যেমন এখানে 1 নম্বর উদাহরণতে দ্য টেবলের উপর বইটি আছে, কী অবস্থায় আছে? লাগালাগি অবস্থায়, স্পর্শ করা অবস্থায় অন বসালাম। দ্বিতীয় সেন্টেন্সে স্যাটারডে, দিন অথবা তারিখের পূর্বে অন। এখানে একটা তারিখের পূর্বে অন বসবে। এরপর আরও উদাহরণ রয়েছে অনের, আরও নিয়ম রয়েছে। 3 নম্বর অনের ব্যবহার, কোনো বিষয়ের উপর বোঝাতে অন বসে। বিষয়ের উপর, যেমন রাইট আ নোটিস ড্যাশ হলিডে। রাইট এ নোটিশ, একটি নোটিশ লেখো, ড্যাশ হলিডে, হলিডে ছুটির দিনের কি উপরে বা বিষয়ে, কোনো বিষয়ের উপরে অথবা কোনো বিষয় সম্পর্কে বোঝাতে অন বসে। আশা করি অনের ব্যবহার বুঝতে পেরেছ তোমরা। এখন আমরা ইনের ব্যবহার নিয়ে কথা বলব। ইন, ইন ইন এর স্বাভাবিক অর্থটা হচ্ছে ভিতরে। ইনের অর্থটা কি? ভিতরে। এর প্রথম ব্যবহারটা হচ্ছে বড় স্থানের পূর্বে ইন বসে, বড় স্থানের পূর্বে। যেমন
হি লিভস ড্যাশ ঢাকা। ঢাকা, হি লিভস ঢাকা। ঢাকা একটা বড় স্থান, এর পূর্বে ইন বসবে। এরকম বড় স্থান যেগুলো আছে ওগুলোর পূর্বে ইন বসবে। নাম্বার 2, মাস বছর। মাস এবং বছরের পূর্বে ইন বসে। হি ওয়াজ বর্ন ড্যাশ মার্চ ড্যাশ 2010। এটা মাস, এটা বছর, তাহলে কি প্রিপোজিশন হবে? মাসের পূর্বেও ইন, বছরের পূর্বেও ইন। তাহলে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করলাম। ইনের অর্থ হচ্ছে ভিতরে, তাহলে বড় স্থানের পূর্বে ইন বসে, মাস অথবা বছরের পূর্বে ইন বসে। 3 নম্বর নিয়ম হচ্ছে কোনো জায়গায়, কোনো স্থানে আগে থেকে বিদ্যমান রয়েছে, আগে থেকে আছে, এরকম বোঝাতে ইন বসে। 3 নম্বর, আগে থেকেই বিদ্যমান রয়েছে, আগে থেকে উপস্থিত ছিল, এরকম বোঝাতে। যেমন দ্য বয়েজ আর দ্য ক্লাসরুম। ছেলেগুলো ক্লাসরুমে আছে। ক্লাসরুমের ভিতরে আছে নাকি বাহিরে আছে? ভিতরে আছে বোঝাতে ইন হবে। 3টা ইনের ব্যবহার, আমরা 3টা ব্যবহার শিখলাম। এখন আমরা এট নিয়ে কথা বলবো। এট এর প্রথম ব্যবহারটা হচ্ছে ছোট স্থান, এর পূর্বে এট বসে। ছোট স্থান, যেমন ছোট স্থানের পূর্বে এট বসে। হি লিভস ড্যাশ বনানী। বনানী একটা ছোট স্থান, আমরা জানি, এরকম ছোট স্থানের পূর্বে এড হবে। বনানী, গুলশান, ভাগলপুর, হ্যাঁ, এরকম ছোট স্থানগুলোর পূর্বে এড বসবে। নাম্বার 2, ঘন্টা এবং মিনিটের পূর্বে এড বসে। ঘন্টা, মিনিট, ঘন্টা মিনিটের পূর্বে এড বসে। যেমন আই গো টু কলেজ ড্যাশ 10 AM। কি হবে? এম, একটি ঘন্টা, এর পূর্বে অবশ্যই এড হবে। মিনিটের পূর্বে এড হবে। তাহলে আমরা এটার ব্যবহার দেখলাম, ছোট স্থানের পূর্বে এড বসে, ঘন্টা মিনিটের পূর্বে এড বসে। এখন আমরা ইনটু এর ব্যবহার শিখব। ইনটু, স্বাভাবিকভাবে ইনটু শব্দটার অর্থ হচ্ছে ভিতরে। 1 নম্বর ব্যবহার হচ্ছে বাহির থেকে ভিতরে প্রবেশ করলে, কোনো রুমের বাহির থেকে ভিতরে, কোনো ঘরের বাহির থেকে ভিতরে প্রবেশ করলে ইনটু বসে। দ্য বয় কেম ড্যাশ দ্য রুম। দ্য বয় কেম, ছেলেটি আসলো, দ্য রুম, রুমের ভিতরে। আগে থেকেই ছিল না এসেছে? এসেছে, অতএব ইনটু। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি। হি এন্টার্ড ড্যাশ দ্য হাউস। এখানেও ইনটু হবে, সে বাড়ির ভিতরে প্রবেশ করলো। আগে বাহিরে ছিল, বাহির থেকে ভিতরে এসেছে। তাছাড়া ইন্টারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবেও ইনটু বসে। আচ্ছা,
নাম্বার 2 ইনটু আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। এক পদার্থ যখন অন্য পদার্থে রূপান্তরিত হয় তখন ইনটু বসে। অন্য পদার্থে রূপান্তরিত হলে ইনটু বসে রূপান্তরিত বোঝাতে। যেমন water changes base vapor পানি, এটা হচ্ছে পানি একটা পদার্থ, ব্যাপর মানে বাষ্প। এক পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়, এরকম বোঝাতে ইনটু বসে। পানি বাষ্পে রূপান্তরিত হয়, তাহলে এক পদার্থ অন্য পদার্থে রূপান্তরিত, অন্য অবস্থায় রূপান্তরিত হলো, তাহলে হবে ইনটু। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা বাকি রুলসগুলো অন্যদিন কথা বলবো, আজকে এ পর্যন্তই।